নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি আলু আর নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু। দেখুন সবকিছুকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়োটা দেখুন একদম পাকাও কিন্তু নয়, আবার খুব যে একদম কাঁচা বা কচি সেটাও কিন্তু নয়। বেশ সুন্দর কিন্তু হলুদও হয়ে গেছে কুমড়োটা। এই কুমড়োটাই খেতে কিন্তু বেশি ভালো হয়। আর এখানে দেখুন নিয়েছি মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন মাছের মাথার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে মাছের মাথা ভাজবার সময় কড়াইতে আটকেও যাবে না, আর মাছের মাথার ভিতরে নুনটা ঠিকঠাকভাবে ঢুকে যাবে। এখন রান্নাটা করবার জন্যে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতে মাছের মাথা ব্যবহার করলে মাথাগুলোকে বেশ কড়া করে ভাজতে হবে। তো মাছের মাথা তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ টিস্পুন পরিমাণ ফোড়নে দিলাম। ফোড়নটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি। আলুটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা রাঙা আলু আর মিষ্টি কুমড়োটা একই সাথে দিয়ে দিচ্ছি। চাইলে আলাদা আলাদা করে ভেজেও কিন্তু কষিয়ে কষিয়েও রান্নাটা করতে পারেন, আবার চাইলে আমার মতো সহজ সরলভাবেও রান্নাটা কিন্তু করে নিতে পারেন। এখন এই তিনটে জিনিসকে একই সাথে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন একেবারেই নেই। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। খুব বেশি মশলাপাতির কিন্তু প্রয়োজন হয় না। আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালের জন্য চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার অবশ্যই করতে পারেন। এখন এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মোটামুটি 5 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু, রাঙা আলু আর মিষ্টি কুমড়ো মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা দুটো। খুব ভালোভাবে এভাবে একটু খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দিচ্ছি, তবে একদম ভেঙে কুটি কুটি করব না, একটু বড় বড় রেখে দেখুন আমি ভেঙে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজনে কিন্তু আপনারা একটু জল অবশ্যই দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে আবারও মিনিট 5 রান্না করে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এই তরকারি রান্না করতে লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন বেশ সুন্দর কিন্তু সমস্ত কিছুই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর রাঙা আলু, মিষ্টি কুমড়ো সমস্তটাই আমরা দেখে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা রয়েছে। এমন অবস্থাতেই 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়ো একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তবে কেউ অপছন্দ করলে চিনিটাকে নাও দিতে পারেন। এখন দেখুন আমি খুব অল্প পরিমাণ একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেখান থেকে আমি হাফ চা চামচের চেয়েও কম পরিমাণ দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, মানে ওই ভাজা মশলাটার পরিবর্তে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। আমার এই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।